হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো বা ভিডিও শেয়ার করে থাকি, যার ফলে আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না। ডাউনলোড করতে গেলে অনেকগুলো প্রবলেম দেখা যায়। অনেক সময় ডাউনলোড করার পরে ভিডিওগুলো কিন্তু ফেটে আসে। আজকে আপনাদেরকে এমন প্রসেস দেখিয়ে দিব, জিমেলের মাধ্যমে আপনারা কিভাবে সব কিছু লেনদেন করবেন, ভিডিও, ফটো, টাইপ বা সব কিছু আপনার জিমেলের মধ্যে লেনদেন করতে পারবেন খুবই সহজে এবং ডাউনলোড করতে পারবেন। মূল কাজ যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। জিমেলের মাধ্যমে ভিডিও বা ফটো শেয়ার করার জন্য আপনার মোবাইল থেকে আপনি জিমেল অ্যাপসটি বেছে নেবেন। জিমেল অ্যাপসটি বেছে নেওয়ার পরে আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে যে উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিয়ে খেয়াল করবেন, এখানে সেন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে পেন্সিল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই পেন্সিল অপশনে ক্লিক করে দেবেন। পেন্সিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেলে ফটো বা ভিডিও পাঠাতে চাচ্ছেন এখানে আপনি সেই জিমেলটা বসিয়ে দিবেন। এই যে টু নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি সেই জিমেলটা বসিয়ে দিবেন। আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিয়েছি। চাইলে আপনারাও অনেকগুলো জিমেল বসাতে পারবেন, আপনারা যদি অনেক মানুষকে একসাথে শেয়ার করতে চান। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ভিডিওটি কোন হিসাবে পাঠাতে চাচ্ছেন সেটা টাইটেলটা লিখে দিতে পারবেন, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আপনার ফটো বা ভিডিও বা টাইপ করবেন কীভাবে, তার জন্য এখানে আপনি জিমেল অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চাইলে কিছু লিখতে পারবেন এবং কি পারবেন, যদি চান যে না কোনো কিছু লিখবেন না শুধু ফিক্সার পাঠাবেন তাও পারবেন। মনে করেন আমি এখানে কিছু লিখে দিয়েছি, লিখে দেওয়ার পর আমি এখানে কিছু ফিক্সার অ্যাড করবো বা ভিডিও অ্যাড করবো, তার জন্য এখানে আমি এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সেই কোনো পিক্সেলগুলো একসাথে সিলেক্ট করে নিতে পারবো। একটা পিক্সেল সিলেক্ট করলাম, চাইলে এখানে আমি ক্লিক করে আবার কি আরেকটা পিক্সেল অ্যাড করতে পারবো এবং আমি একাধিক পিক্সেল কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবো। অ্যাড করে নেওয়ার পর এখানে এই অপশনটার উপরে ক্লিক করে দেবো। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু পিক্সেলটা কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে যাবে। আমার এখানে প্রায় 3টা ইমেল অ্যাড করা আছে। আমি এক ইমেল থেকে আরেক ইমেলে পিক্সেল ফাটিয়ে বা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনার এই প্রসেসে সুন্দর মতো যে ফাটাতে পারবেন এবং আপনি এই পিক্সেলগুলো ডাউনলোড করবেন। আপনার যদি কেউ ফাটা, আপনি সেই জিমেলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে পিক্সেলগুলো দেখতে পাবেন এবং এখানে ক্লিক করে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করলে খুব ডাউনলোড হয়ে যাবে এবং কি পিক্সেলগুলো ফাটবে না বা একদম ক্লিয়ারভাবে ডাউনলোড হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যদি ইউটিউব, ফেসবুক কমপ্লিট মাস্টার কোর্সটি করতে চান তাহলে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আমার প্লে লিস্টে ভিডিওটি দেওয়া আছে।